হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোড প্রসেস প্রবলেম ডি, মুভ ব্যাক অ্যাট এ কস্ট। কোড প্রসেস রাউন্ড 990 এর প্রবলেম। তো এই প্রবলেমে আসলে আমার কি চাইছে, আমাকে হচ্ছে একটি অ্যারে দেওয়া থাকবে n লেন্থের। আমি ওই অ্যারেতে একটি অপারেশন যে কোনো সংখ্যকবার পারফর্ম করতে পারবো। তো আমাকে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট অ্যারেটা বের করা লাগবে, ঠিক আছে? তো আমি কি অপারেশনটা পারফর্ম করতে পারবো সেটা হচ্ছে আমি অ্যারের যে কোনো একটা ইন্ডেক্স চুজ করতে পারবো এবং ওই ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়িয়ে ওই ভ্যালুটাকে অ্যারের শেষে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? তো এই অপারেশনটা আমি হচ্ছে যে কোনো সংখ্যকবার পারফর্ম করতে পারবো। আমাকে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট অ্যারেটা বের করা লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট বলতে কী বোঝায়। লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট বলতে আসলে হচ্ছে আমরা দুইটা অ্যারে যদি আমার কাছে থাকে, তো আমরা দেখব হচ্ছে ফার্স্ট আনম্যাচ যেই ভ্যালুটা আছে সেইটা হচ্ছে যেই অ্যারের বড় সেটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি গ্রেটার। যেমন আমাদের এখানে দুইটা অ্যারে দেখি 1 2 3 1 3 1। তো এখানে ফার্স্ট আনম্যাচ ইন্ডেক্স হচ্ছে এটা এই দুইটা সেম। তো এই যে ফার্স্ট আনম্যাচ ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সের যেই অ্যারের ভ্যালু ছোট সেটা হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট, আর যেটার বড় সেটা হচ্ছে গ্রেটার। এরপরে কি আছে সেটা আমাদের দেখার বিষয় না, ঠিক আছে? তো এটা হচ্ছে যেমন এখানে হচ্ছে এটা লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট, তো এটা হচ্ছে আমার লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডার। তো এখন আমার প্রবলেমে কি চাইছে, আমাকে হচ্ছে একটা অ্যারে দেওয়া থাকবে, আমি ওই অ্যারের যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু 1 বাড়িয়ে দেন ওটা শেষে অ্যাড করে দেবো। যেমন এখানে আমার কী দেওয়া আছে, এই একটা অ্যারে দেওয়া আছে, সেটা যদি আমরা দেখি, যেমন আমাকে হচ্ছে দেওয়া আছে, সাপোজ লেটস আমি একটা অ্যারে নিলাম 5 3 8 9। ওকে, তো আমি কি করতে পারবো, এই অ্যারের যে কোনো একটা ইন্ডেক্সকে নিতে পারবো। যেমন আমি যদি 5 নেই, 5কে হচ্ছে 1 বাড়িয়ে এটাকে হচ্ছে এই অ্যারের শেষে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তো আমাকে হচ্ছে লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট বানাতে হবে। তো লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্টের ক্ষেত্রে আমরা আসলে কি করি, ফার্স্ট আনম্যাচটা দেখি, মানে আমার হচ্ছে ফার্স্ট ইন্ডেক্সটাকে আমি যত মিনিমাইজ করতে পারি সেটা করার ট্রাই করি, ঠিক আছে? তো এখন আমি যদি লেক্সিকোগ্রাফিক্যাল স্মলেস্ট অর্ডার বানাতে চাই, তাহলে আমি চেষ্টা করবো যে বারবার আমি কারেন্টলি যে পজিশনে আছি সেখানে দাঁড়িয়ে আমি চেষ্টা করবো কি সবচেয়ে মিনিমাম যে ভ্যালুটা আমার নেওয়া পসিবল আমি সেটা নিব। যেমন এখানে এই অ্যারেকে যদি আমি লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট বানাতে চাই, তো আমি কি করতে পারি, যেমন এখানে আমার মিনিমাম আছে কত, 3। তো আমি চেষ্টা করব যে 3 আমার যেন সবার আগে থাকে, 3 পর্যন্ত। 3-এর জন্য আমি কোনো অপারেশন চালাবো না, 3-এর আগে যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে শেষে পাঠিয়ে দেবো। যেমন আমি 5কে 1 যোগ করে এখানে পাঠিয়ে দিলাম, এগুলো 6। তো আমার অ্যারেটার ফার্স্ট ভ্যালু হচ্ছে 3। দেন আমি আসলাম এখানে। এখন সেকেন্ড পজিশনের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করবো যে মিনিমাম যে ভ্যালুটা আছে সেইটা নেওয়ার, ঠিক আছে? তো এখন এই পজিশনে এসে আমার মিনিমাম ভ্যালু আছে কোনটা, এখানে আমার মিনিমাম ভ্যালু আছে 6। তো অবশ্যই আমার এখানে আমি চেষ্টা করবো যে 6 নিয়ে আসার। তো 6-এর আগে যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি হচ্ছে কী করবো, 1 বাড়িয়ে দিয়ে পিছনে নিয়ে যাব। তো যেমন 8-এর সাথে 1 বাড়িয়ে দিয়ে আমি হচ্ছে এখানে নিয়ে আসবো 9, 9-এর সাথে 1 বাড়িয়ে দিয়ে 10। দেন আমার হচ্ছে সেকেন্ড ভ্যালুটা আসলো কি 6। থার্ড ভ্যালুটা কি, থার্ড ভ্যালু হচ্ছে যেহেতু 9ই মিনিমাম, তো আমি এখানে 9ই দেবো, দেন হচ্ছে 10, ঠিক আছে? এটা হচ্ছে আমার লেক্সিকোগ্রাফিক্যালি স্মলেস্ট অ্যারে। আমরা যদি স্যাম্পলের একটা কেস দেখি, যেমন এখানে কি আছে, 1 2 2 1 4 আছে, ঠিক আছে? তো 1 2 2 1 4, এটাকে যদি আমরা দেখি, এখানে আমরা হচ্ছে যে কোনো সংখ্যক অপারেশন চালাতে পারবো। যেমন এখানে আমার ফার্স্ট ভ্যালু আছে কি 1, তো আমি চেষ্টা করবো 1ই যেন আমার ফার্স্টে থাকে, তো এটাতে আমরা কোনো অপারেশন চালাবো না। এখানে আছে কি 2 কি আমার মিনিমাম না, আমি এখানে কি আনতে পারি, আমি এখানে সর্বনিম্ন 1 পর্যন্ত আনতে পারি। তো আমি চেষ্টা করবো সেটাই করার,
এই পজিশনে সবচেয়ে মিনিমামটা আনার চেষ্টা করব। তার জন্য আমার যত অপারেশন চালানো প্রয়োজন আমি চালাবো, তাতে আমার কোনো সমস্যা নাই। কারণ আমার লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারের ক্ষেত্রে আমরা কী করি, সবসময় ফার্স্ট ইন্ডেক্সটা মানে আমি কারেন্টলি যে ইন্ডেক্স আছে সেটাকে মিনিমাইজ করার চেষ্টা করি, ঠিক আছে। তো এখন আমি তাহলে এই 1 আনতে আমার কী করা লাগবে, এইগুলোকে পিছনে পাঠানো লাগবে। তো 1 এগুলো হচ্ছে কী হয়ে যাবে, +1 হয়ে 3, এখানে 3 অ্যাড হবে, এটাও 3 অ্যাড হবে। তো 1 আমার নেওয়া হয়ে গেল। এখন নেক্সট আছে আমার 4। 4 কি আমার মিনিমাম? না। তো আমার নেক্সট মিনিমাম আছে কি 3। তো 3কে আমার আনতে হলে 3কে যদি আমি এখানে নিয়ে আসতে হয় তাহলে 4কে হচ্ছে একবারে দিয়ে পিছনে পাঠিয়ে দিতে হবে। তো 3ও নেওয়া হয়ে গেল। এই 3 এখন মিনিমাম 3 নিলাম, দেন হচ্ছে 5 নিলাম, ঠিক আছে। এই হচ্ছে আমার প্রবলেম। এখন এটাকে আমরা কীভাবে সলভ করতে পারি? আমার প্রবলেমে হচ্ছে অ্যারের সাইজ হবে 10⁵ পর্যন্ত হতে পারে, আর টেস্ট কেস দেওয়া আছে, প্রতিটা টেস্ট কেসে এর সামেশন 10⁵ এর বেশি হবে না, আর অ্যারের ভ্যালুগুলো হচ্ছে 10⁹ পর্যন্ত হতে পারে, টাইম লিমিট 2 সেকেন্ড, ঠিক আছে। তো এই প্রবলেমে আমরা আসলে কীভাবে সলভ করতে পারি? এখানে কিন্তু আমরা একটা অবজারভেশন খেয়াল করলেই দেখতে পারি, যেটা হচ্ছে আমার সবসময় হচ্ছে মিনিমাম, মানে আমরা কিন্তু গ্রিডি অ্যাপ্রোচে আগাইলে আমার এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। যেমন আমার হচ্ছে ফার্স্ট অফ অল আমি দেখি কি সবসময় আমি কারেন্ট পজিশনে থেকে মিনিমামটা নেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে অপারেশন কিন্তু আমি ইচ্ছা মতো চালাতে পারবো, যে কোনো ইন্ডেক্স আমি চুজ করতে পারি। তো এই অপারেশনটা চালানোর ক্ষেত্রে আমার কিন্তু অর্ডার ম্যাটার করে না। সেটা কীভাবে? আমরা যদি এখানে দেখি, লেটস সে আমার কাছে 2টা অ্যারে আছে এরকম 1 3 4 1, আরেকটা আছে 1 4 3 1। তো এই দুইটাকে যদি আমি মানে আমি যদি ফার্স্ট অ্যারেতে অপারেশন চালাতে যাই তাহলে আমার কী হয় দেখি। এখানে আমি ফার্স্টে 1 নিলাম, ওকে। তো এখানে আমি ফার্স্টে 1 নিলাম, দেন আমার কারেন্টলি মিনিমাম কত 1। তো 1 আনার জন্য আমি ফার্স্টে করবো কি, এই 3কে 1 প্লাস করে এখানে পাঠিয়ে দিব। এখানে হয়ে গেল 4, দেন 4কে, তো এই দুইটা হয়ে গেল কি 4 5। তো আমার আলটিমেটলি অ্যারেটা দাঁড়াবে কি 1 1 4 5, ওকে। এখন নেক্সট অ্যারেতে, সেকেন্ড অ্যারেতে কিন্তু আমার এখানে আছে 4। তো আমি ফার্স্ট অফ অল এই 1 নিলাম। এখন আমি যদি 4কে একবারে পিছনে পাঠাই তাহলে কিন্তু আমার এইটা যখন আমি পাঠাবো তখন কিন্তু আবার এইটা মিনিমাম হয়ে যাবে, তখন আমার এটাতে আরেকটা অপারেশন চালানোর প্রয়োজন হবে। তো সেটা আমি কীভাবে অ্যাভয়েড করতে পারি? তার জন্য আমি করব কি, আমার কাছে তো অপারেশনের কোনো অর্ডার বলে দেয় নাই, ঠিক আছে। তো অর্ডার আমার কাছে ম্যাটার করে না। তো তার জন্য আমি কী করব, আমি ফার্স্টে যেটা মিনিমাম আছে সেইটারে হচ্ছে পিছনে নিব, ঠিক আছে। তাহলে কি আমার এইখানের যেইগুলোতে আমি অপারেশন চালাইছি ওগুলো কি থাকবে, শেষে গিয়ে সর্টেড অবস্থায় থাকবে, ঠিক আছে। তো আমি যদি এইটাতে অপারেশন চালাই তাহলে এটা কি হয়ে গেল 4, দেন এটা 5। তো আলটিমেটলি কী আসলো 1 1 4 5। তো আমার এখানে যে অর্ডার থাকুক কোনো সমস্যা নেই, আমি হচ্ছে কি আলটিমেটলি সেম আউটপুটই পাবো, ঠিক আছে। তো অপারেশনের ক্ষেত্রে আমার কাছে আসলে কি অর্ডারটা ম্যাটার করে না। তো এখন আমরা তাহলে তো 2টা অপারেশন পাইলাম, তার বেসিসে আমরা প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি। এটা আসলে সোজা সাপটা, আমরা যেই অ্যাপ্রোচ চিন্তা করতেছি ওই অ্যাপ্রোচটাই সরাসরি ইমপ্লিমেন্ট করা, মানে সরাসরি ইমপ্লিমেন্ট করলেই হইতেছে। কীভাবে? যেমন আমরা যদি একটা কেস দেখি, যেমন এইটার ক্ষেত্রেই দেখি 1 1 2 1 4 1 1 2 1 4। আচ্ছা, এটা কি এরকম ছিল? সেটা হচ্ছে 1 2 2 1 4। সো 1 2 2 1 4। এখন তাহলে আমরা আসলে কি কোন অ্যাপ্রোচে আগাইতে পারি? ফার্স্ট অফ অল আমার কাজ কি, মিনিমামটা দেখা, যে এটা কি আসলে মিনিমামের সমান কিনা। এটা যদি আমার মিনিমামের সমান হয় তাহলে আমি এটা নিব,
এটা যেমন আছে থাকবে। আর যদি এটা মিনিমামের সমান না হয় তাহলে আমি কি করব, এটাতে 1 যোগ করে পিছনে পাঠিয়ে দেব বা সামনে পাঠিয়ে দেবো, যে এটা আমার হচ্ছে অ্যারের শেষে অ্যাড করতে হবে। তো আমার যেহেতু এটা মিনিমামের সমান, এটা নিলাম। এটা কিন্তু আমার মিনিমামের সমান না, কারণ আমার কারেন্ট মিনিমাম কত, 1। তো এটা যদি মিনিমামের সমান না, আমার এটা হচ্ছে অ্যাড করে 3 এখানে পাঠিয়ে দিলাম। দেন এটাও মিনিমামের সমান না, এটাও +1 3। দেন এটা কি আমার মিনিমামের সমান, তো আমি এটাকে নিলাম। ওকে, এখন এটা কি মিনিমামের সমান? আমার কিন্তু এখন অ্যারে হচ্ছে এইটা, বাকি অবশিষ্ট অ্যারে। এটা কি মিনিমামের সমান? না। যেহেতু এটা মিনিমামের সমান না, এটাতে আমি 1 অ্যাড করে পিছনে পাঠিয়ে দিলাম। তো আমার কি দাঁড়ালো, এখন এইটা নেক্সট অ্যারের পজিশনে আসলো। এটা কি মিনিমামের সমান? হ্যাঁ, সমান। এটা এখন আমি যেগুলোতে অপারেশন চালাইছি সেগুলোর তো আমার কাছে অপশন আছে সর্টেড রাখার। তো যেহেতু আমার হাতে আছে ওটা সর্টেড রাখার, তো আমি ওগুলোকে আগে থেকেই সর্টেড রাখবো। কারণ যেহেতু আমার কাছে অর্ডার ম্যাটার করে না, তো আমি এগুলোকে ইচ্ছা মতো সাজাতে পারবো। ঠিক আছে, তো এগুলোতে কি আমার আর নেক্সট টাইম কোনো অপারেশন চালানো লাগবে না। তো পিছনে আমি যেগুলো অ্যাড করছি সেগুলো আমার অবশ্যই সর্টেড থাকবে। তো আমার এখানে আমি নিয়ে নিলাম 3 3 5, এ হচ্ছে আমার অ্যারে। এখন যে অ্যাপ্রোচটা আমি বললাম, এটা আমি আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা আসলে যেভাবে বলছি সেভাবে গেলেই হয়। আমার আসলে কী প্রয়োজন এখানে, আমার ফার্স্ট অফ অল জানা দরকার যে আমি কারেন্টলি মিনিমাম কত, আমার যে অবশিষ্ট অ্যারেটা আছে, অবশিষ্ট অ্যারের মিনিমামটা আমার জানা প্রয়োজন। ঠিক আছে, তো 1 2 2 1 4 অবশিষ্ট অ্যারের মিনিমামটা আমার জানা প্রয়োজন। তো তার জন্য আমি কি রাখতে পারি, অবশিষ্ট অ্যারে আমার হচ্ছে এমন একটা ডাটা স্ট্রাকচার বা কন্টেনার দরকার যেটাতে হচ্ছে আমার অ্যারেটা থাকবে। আমি ওটাতে একটা ইনসার্টও করতে পারবো, ডিলিটও করতে পারবো। কারণ কি, আমি অবশিষ্ট অ্যারে রাখতে গেলে আমার যেই ইন্ডেক্স আমি অপারেশন চালিয়ে যাচ্ছি সেই ইন্ডেক্সটা তো আমার বাদ দেওয়া লাগে, মানে ওই অ্যারে থেকে। তো আমার একটা সেট মেনটেন করলেই কিন্তু হইতেছে, একটা মাল্টিসেট যদি আমি মেনটেন করি তাহলে কিন্তু সেখানে আমার যে বাকি অ্যারেটা আছে সেটার জন্য যে মিনিমাম সেটা আমি পাচ্ছি। তো আমার হচ্ছে একটা মাল্টিসেট লাগবে মিনিমামটা বের করার জন্য। তো আরেকটা জিনিস কিন্তু আমরা অপারেশন চালাই, সেটা কি করি, আমরা যেটাতে অপারেশন চালাই, যেমন এখানে 2তে আমরা যদি অপারেশন চালাই, এটা হচ্ছে +1 করব, 1 করে দেন আমরা পিছনে পাঠাবো। তো এটাকে কিন্তু আমরা করি কি, সর্টেড অবস্থায় পাঠাই। ঠিক আছে না? তো এইটাকে আমরা সর্টেড রাখার জন্য কি করব, এই যে +1 করে যে আমরা যেগুলো অ্যাড করতেছি, যেগুলো আমরা পিক আপ করতেছি, সেগুলোকে সর্টেড রাখার জন্য আমরা কী করব, আমাদের হচ্ছে তাহলে আরেকটা মাল্টিসেট দরকার। সো আমার 2টা মাল্টিসেট প্রয়োজন। ওই সেকেন্ড মাল্টিসেটে আমরা কী করব, এগুলোকে হচ্ছে ইনসার্ট করে রাখবো। তো শেষে আমরা জাস্ট ওটা সর্টেড অবস্থায় থাকবে, শেষে ওটা অ্যারের শেষে অ্যাড করে দিলেই আমার হইতেছে। ঠিক আছে, আচ্ছা এটা হলো আমাদের অ্যাপ্রোচ। এখন লেটস কোডে গেলে আসলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমার কি দেওয়া আছে, n সাইজের অ্যারে। তো টেস্ট কেস আছে, আমি হচ্ছে অ্যারেটাকে ফার্স্টে ইনপুট নেই। তো আমার কি দরকার, মিনিমামটা দরকার, তাই না? মিনিমামটা রাখার জন্য আমার হচ্ছে কী করা লাগবে, আমার যে প্রতি ইন্ডেক্সে থাকলে ওটার মিনিমামটা প্রয়োজন। তো সেটার জন্য আমার কী করা লাগবে, একটা সেট অবশ্যই মেনটেন করার প্রয়োজন, মাল্টিসেট, যেহেতু ডুপ্লিকেট থাকতে পারে। আমি একটা মাল্টিসেট নিলাম, এটাতে হচ্ছে আমার ফার্স্ট অফ অল, যেহেতু আমার প্রথম ইন্ডেক্সে ফুল অ্যারেটারই দরকার আছে, তো আমি সবগুলাই ইনসার্ট করে রাখবো। সেটা ইনসার্ট ওকে, সবগুলো আমি ইনসার্ট করে রাখলাম। এখন আমার যে রেজাল্টের জন্য একটা ভেক্টর প্রয়োজন, আমি হচ্ছে এখানে রেজাল্টে এই ভেক্টরটি হবে আমার হচ্ছে ফাইনাল অ্যান্সার।
ঠিক আছে। আর আরেকটা মাল্টিসেট লাগবে, সেটা আমরা বলছিলাম যে ইন্ডেক্সগুলোতে আমরা অপারেশন চালাইছি ওই ইন্ডেক্সগুলা পিছনে যে আমরা পাঠিয়ে দিচ্ছি ওগুলার ট্র্যাক রাখার জন্য, যেহেতু আমরা ওগুলোকে সর্টেড আকারে পিছনে রাখতে চাচ্ছি, তো ওগুলার ট্র্যাক রাখার জন্য আমার আরেকটা মাল্টিসেট প্রয়োজন। ঠিক আছে, তো একটা মাল্টিসেট নিলাম, এটা হচ্ছে আমি পিছনে রাখবো, ব্যাক নাম দিলাম বিসিকে। এখন তাহলে আমি ফার্স্ট ইন্ডেক্স থেকে ট্রাভার্স করে করে যাব। ঠিক আছে, তো ফার্স্ট ইন্ডেক্স থেকে ট্রাভার্স করার ক্ষেত্রে আমি দেখবো যে আমার ফার্স্ট ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা কি মিনিমাম কিনা। যদি ওটা মিনিমাম হয় তাহলে তো আমার ওইটাতে কোনো অপারেশন চালানোর প্রয়োজন নাই। যেমন এখানে যদি আমি আসি ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালুটা যদি আমার মিনিমাম হয় তাহলে আমি এটা অলরেডি নিয়ে নিব। ঠিক আছে, এটা আমি অলরেডি নিয়ে নিব। তাহলে ইফ এয়ার অফ আই, যেহেতু আমি সবগুলো সেটে ইনসার্ট করে রাখছি, তো আমার কি করা লাগবে, সেটের আমরা জানি কি সেটের st.begin দিয়ে হচ্ছে আমরা এটার মিনিমামটা দেখতে পাই। তো আমি দেখবো যে সেটের ফার্স্ট ভ্যালুটা কি আমার এই ইন্ডেক্সের সমান কিনা। যদি সমান হয় তাহলে আমি হচ্ছে রেজাল্টে এটা পুশ করে দেবো, আর আমি এটা নিয়ে নিচ্ছি। আর সেট থেকে আমার এটা ডিলিট করে দেওয়া লাগবে। সেট থেকে আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন যদি সমান না হয়, আমার এই ভ্যালুটা হচ্ছে যেমন এটা কিন্তু সমান না, তো সমান যদি না হয় তাহলে আমার কি করা লাগবে, এটার সাথে আমি 1 যোগ করে এটাকে আমার পিছনে পাঠানো লাগবে। যেহেতু মিনিমাম এই যে আমার পিছনে পাঠাচ্ছি সেগুলোর ট্র্যাক রাখার জন্য আমি কি করতেছি, আরেকটা মাল্টিসেট রাখছি। সেটাতে কি করবো, বেসিক ডট ইনসার্ট এয়ার অফ আই প্লাস 1, এইটাকে আমরা 1 বাড়িয়ে পিছনে পাঠিয়ে দেবো। আর যেহেতু আমরা এটার সাথে 1 যোগ করছি, তো আমার যে অবশিষ্ট অ্যারে আছে সেটাতেও তো এটার ভ্যালুটাকে আপডেট করা প্রয়োজন। আমার আগের মাল্টিসেটে তো এটার ভ্যালু হচ্ছে 2 আছে, তো আমি কি করব, আমি st.erase ওখানে এই ভ্যালুটা ফাইন্ড করবো, এর অফ আই, এটাকে ফাইন্ড করে এটা কি করবে, আমার ওইটার ফার্স্ট ইন্ডেক্সটা ফাইন্ড করে দিবে এই ভ্যালুর, দেন সেটাকে ইরেজ করে দিবে। ঠিক আছে, তো ইরেজ করার পরে আমি আমার যে আপডেটেড ভ্যালু সেটা আমি অ্যাড করে দেব। তাহলে কি st.insert error I +1। ঠিক আছে, এই তো এটা আমি ইনসার্ট করে দিলাম। এখন এটাই কিন্তু আমাদের কাজ শেষ। তো আমার যেগুলো মিনিমাম অলরেডি ছিল সেগুলো কিন্তু আমি আমার রেজাল্টে নিয়ে নিছি। তো এখন আমার কাছে অবশিষ্ট কি আছে, যেগুলো হচ্ছে আমার এই যে ব্যাকে আমি অ্যাড করছিলাম। ঠিক আছে, যেগুলোতে হচ্ছে আমি মূলত অপারেশন চালাইছি। তো যেগুলোতে আমি অপারেশন চালাইছি সেগুলো কি করবে, আমার শেষে গিয়ে থাকবে সর্টেড আকারে। আমি তো আগেই বলছিলাম যে আমার কাছে যেহেতু অর্ডার ম্যাটার করে না, তো আমার কি এগুলা অলরেডি পিছনে চলে যাবে সর্টেড আকারে। ঠিক আছে, তো তার জন্য আমি কি করব, জাস্ট ওইটাকে রেজাল্টে এখন আমার অ্যাড করে দিলে হলো ফর, এখানে যেগুলো আছে সেগুলো আমি রেজাল্ট অ্যাড করে দেব। ওকে, কাজ শেষ। এখন তাহলে আমার হচ্ছে রেজাল্টের এটা প্রিন্ট করে দিলেই হচ্ছে। ঠিক আছে, তো এই হইতেছে আমার সলিউশন। আরেকবার রিকিপ করি আমরা। ফার্স্ট অফ অল আমরা কি করলাম, অ্যারে ইনপুট নিলাম, আর এটা সেট রাখলাম মিনিমামের জন্য, এটা হচ্ছে কি মিনিমাম দেখার জন্য। তো এটাতে হচ্ছে আমরা ইনসার্ট করে রাখলাম, দেন ভেক্টর নিলাম রেজাল্ট স্টোর করার জন্য, আর একটা মাল্টিসেট নিলাম, সেটাকে হচ্ছে আমরা কি চেঞ্জড ভ্যালু। ঠিক আছে, চেঞ্জড ভ্যালুগুলো রাখার জন্য হচ্ছে আমি আরেকটা মাল্টিসেট রাখলাম, যেগুলোতে আমরা হচ্ছে অপারেশন চালাইছি। তো দেন আমরা এটা ট্রাভার্স করে গেলাম, যদি এটা মিনিমামের সমান হয় তাহলে আমরা রেজাল্টে যেমন অ্যাজ ইট ইজ নিয়ে নেব, আর ওই সেট থেকে ডিলিট করে দিছি। আর যদি এটা মিনিমামের সমান না হয় তাহলে আমার কি এটাতে অপারেশন চালানো লাগবে, অপারেশন চালিয়ে ওই সেটের ভ্যালুটাও আমরা কি করে দেব, আপডেট করে দেব। ঠিক আছে, এই হচ্ছে কাজ। দেন আমার কি করব, যেগুলো অপারেশন চালাইছি সেগুলোকে হচ্ছে আমার রেজাল্টের সাথে অ্যাড করে নিব, দেন আমার রেজাল্টের এটা প্রিন্ট করে দিছি। এই হচ্ছে আমার
সলিউশন। তো আমি যদি রান করে দেখি, আশা করি ঠিকঠাক কাজ করবে। তো এইখানে আমার হচ্ছে স্যাম্পলের সাথে ঠিক আছে। তো এই হলো আমার এই প্রবলেমের সলিউশন। আমি সাবমিট করি। accepted. So this was the solution. Thank you everyone.